ইব্রাহিম নবী কোরআনে আছে কিয়ামতের দিনে আল্লাহর কাছে আবেদন করে বসবেন, আল্লাহ আমি আমার আব্বার জন্য কিছু আবেদন করতে চাই। আল্লাহ তাআলা বলবেন, হে আমার ইব্রাহিম, তুমি সেদিনের কথা ভাবো যেদিনে তোমাকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছে, তোমার আব্বার চেহারাটা কোন দিকে ছিল? ইব্রাহিম নবীর বাপের চোখে পানি, ইব্রাহিম নবীর চোখে পানি। আগুনে নিক্ষেপ করবে। ইব্রাহিম নবী নিজের বাপকে দাওয়াত দিয়েছিলেন, ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করতে লেগেছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো হাত পা নাড়ার যোগ্যতা নাই। আপনি এই শয়তানের রাস্তা ছেড়ে আল্লাহর রাস্তা ধরুন, আমার উপরে ঈমান আনুন, আল্লাহকে বিশ্বাস করুন, আমার উপরে কলমা পড়লেন। इब्राहिम नबीर बाप बोले, हमारे माबूदों के बारे में अगर और कुछ कहा तो तुमको पत्थर से मर्डर कर दिया जाएगा। इब्राहिम नबी खामोश हो गेलेन, आगुने निक्षेप करा हबे। इब्राहिम नबीर चोखे पानी। इब्राहिम नबीर बाप चोखेर पानी फेलिए बोलছে, हे आमार पुत्र इब्राहिम, তুমি যদি একবার বলো আমি নমরুদকে অনুরোধ করব, অবশ্যই তোমাকে ছেড়ে দিবে। ইব্রাহিম নবী বললেন, আল্লাহর কসম করে বলছি, হে আমার আব্বা, আমি এই নমরুদের আগুনের ভয়ে কাঁদিনি, আমি আল্লাহর ভয়ে কাঁদছি কিয়ামতের দিনে আল্লাহ আপনার সঙ্গে কি আচরণ করবে। তাই আপনাকে অনুরোধ করছি, আপনি কি করবেন, আমার আল্লাহকে বিশ্বাস করে নেন। নমরুদ বললে আগুনে নিক্ষেপ করো। ইব্রাহিম নবী কার কাছে মদত চাইলেন? সরে জলে বলুন, আল্লাহর কাছে। আমাদের ছেলে না হলে কোথায় যায়? তাবিজওয়ালার কাছে। আমাদের দোকানে বরকত না থাকলে কার কাছে চান? তাবিজওয়ালার কাছে। অবাক হয়ে যাবেন, ইমাম সাহেবের বেতন ৬,০০০ আর আপনি মাসে ৩ লাখ টাকা ইনকাম করেন, তাবিজটা কার বেশি দরকার? কথা বলে না ইমামের। আমাদের দরকার কিন্তু কষ্ট লাগে। ৩ লাখ টাকা মাসে ইনকাম করে, আমাকে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন। আমার তাবিজে তোর বরকত হলে তো আমি আগে নিতাম। কথাটা বুঝতে পারেননি? এইটাই মানুষকে বুঝতে হবে। বরকত পাবেন কিসে? আমি লাইন বলে দিয়ে যাব। শর্ত হচ্ছে 5 ওয়াক্তের নামাজি হতে হবে। সবাই হব, জোরে বলুন ইনশাআল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহকে বললেন, আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো উপায় নাই, তুমি তো আমার রব, তুমি তো আমার সব, তুমি এই নমরুদের আগুন থেকে রক্ষা করো। আল্লাহ আগুনকে হুকুম দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ক্ষান্ত হয়ে যাও, আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা পশম পর্যন্ত জ্বালাতে পারেনি। আমি ইয়াসিন বেঁচে আছি না নাই? কথা যখন বলছি আমার মধ্যে প্রাণ আছে। আমাকে যদি ইনারা মারতে যায়, আমি 2 ঘা বেশি খাবো কিন্তু আটকাতে পারবো না? বেঁচে আছি। আচ্ছা আমি মরে গেলে যদি আর আমি আটকাতে পারবো? আমাদের দেশের ভণ্ডরা বলছে পীর মরে গেলে পাওয়ার বেড়ে যায়। তাহলে বেঁচে থেকে পাওয়ার নাই, মরে গেলে পাওয়ার বেড়ে যায়? এই জীবনে প্রথম শুনলাম। যারা বলছে, বীরভূমের একটা ছেলে ফোন করে বলছে, হুজুর আপনি খুব উল্টাপাল্টা বায়ান করেন কেন বা? বলে আপনি বলেছেন, আপনি জানেন আপনি গাছে উঠলে কি দিয়ে উঠেন? আমি বললাম, বাবা ডাল ধরি উঠি। এই গাছে চাপলে ডাল ধরতে হয় না? হয় না? ডাল ধরে গাছে উঠতে, আমি না ডাল ধরি উঠি। বলে তাহলে আপনি যদি গাছে উঠতে গেলে ডাল ধরে উঠেন, তাহলে আল্লাহকে পেতে গেলে পিন না ধরে আল্লাহকে কি করে পাবেন? স্যার এত ভালো যুক্তি, আমি তো হেরে গেলাম। আমি বললাম, শোন, আমি যদি ডাব গাছে উঠি তা কি ধরবো বল? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এটা আমি তাকে যুক্তি দিলাম যে ডাব গাছে উঠলে কি ধরবো বল। সে তখন গালি দিতে লাগলো। আমি বললাম, আমার ভাই, কোরআনকে বিশ্বাস করো আর আল্লাহকে বিশ্বাস করো। আপনাদের মনে মনে হচ্ছে আমি কি এখানেই শেষ করেছি? না,
যাদের মনে হচ্ছে আল্লাহকে পাবার ইচ্ছা আছে, আমরা সবাই আজ থেকে আমল করব, জোরে বলুন ইনশাআল্লাহ। কোনো ছেলে কোনো মেয়েকে প্রেম করলে শুনেছেন কেউ বলেছে তুই বাস স্ট্যান্ডে আসবি, সবার সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো, এরকম কোনো ছেলে বলে? কি করে? প্রেম করলে কোনো ছেলে যদি কোনো মেয়েকে প্রেম করে, কোনো মেয়ে যদি কোনো ছেলেকে প্রেম করে, তাদের যে মনের ইচ্ছাটা, প্রেমটা কোথায় প্রকাশ করে? যখন সবাই ঘুমিয়ে যায় বাড়ির, কেউ আর জেগে নেই, প্রেমিক প্রেমিকের ঘরে, প্রেমিকা প্রেমিকার ঘরে নিরালায় ফোন লাগিয়েছে, তোমাকে না পেলে আমি মরে যাবো, আমি মিস খাবো, কিন্তু আমাকে বিয়ে করতেই হবে। এই যে কান্নাটা, এটাই কিন্তু দুজনের রিয়েল মহাব্বত এবং রিয়েল কান্না। কথাটা বুঝাতে পারলাম? এই মহাব্বতটাই আসল। আমার আল্লাহ কোরআন 21 পারা সূরা সিজদা, আল্লাহ বললেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামআ। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে, আমার সঙ্গে যারা সম্পর্ক করতে চায় তারা নামাজের পাটিতে এসে তাহাজ্জুদে দাঁড়াবে, নিরালায় আমার কাছে কান্নাকাটি করবে, আমার আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য রাসূল বলেছেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা নামাজে দাঁড়ালে, যাদের নামাজে মনোযোগ থাকে না তাদের জন্য বলছি, আপনি নামাজে দাঁড়িয়েছেন, মন কিন্তু ব্যবসায়, আপনি নামাজে দাঁড়িয়েছেন মন পরিবারে, আপনি নামাজে দাঁড়িয়েছেন মন টাকা পয়সায়, আপনি নামাজে দাঁড়িয়েছেন শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে দুনিয়াদারির। ওই জন্য রাসূল বললেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারাক, নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। আমার ভাই, আল্লাহ অন্তরের খবর রাখেন।